মাননীয় পুলিশ মন্ত্রী ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চতুর্দিকে ব্যারিকেড দিয়েছে। আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না। জবাব কে দেবে? জবাব চাই, জবাব দিন। আমি একটা মহিলাকে মারা হয়েছে, সেই মহিলা হিসেবে আমিও তাতে যোগ দিয়েছি। যেভাবে শুরু থেকে একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি চলছে, এটা কোনো মানবিক দৃষ্টান্ত হতে পারে না। বেসিক্যালি কলকাতা, পশ্চিমবঙ্গ এখন একদম রিটায়ারমেন্টের জন্য, বৃদ্ধাশ্রমের জন্য ঠিক আছে, এখানে ক্যারিয়ার বলে কিচ্ছু নেই। প্রত্যেকটা জায়গায় তো দেখেছেন ব্যারিকেড ভাঙা হয়েছে, আজকে ব্যারিকেড ভেঙে আমরা যাবই নবান্ন। ছাত্র সমাজের ডাকে আজকের নবান্ন অভিযানে আমরা সকাল থেকেই দেখেছিলাম যে একদম কলকাতার প্রতিটি রুটে, যে কটি রুট দিয়ে তাদের আসার কথা আছে, সেই প্রত্যেকটি রুটে কিন্তু একদম কড়া নিরাপত্তা পড়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি হেস্টিংসে, এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চারিদিকে একদম যেমন ব্যারিকেডের পর ব্যারিকেড পড়েছে, জলের ট্যাঙ্কি আনা হয়েছে, তার পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসনও কিন্তু চারিদিক দিয়ে ঘিরে রয়েছে। এবং তা সত্ত্বেও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে যারা নবান্ন অভিযানে ডাক দিয়েছে, শুধুমাত্র যে ছাত্র সমাজের ডাকে শুধুমাত্র যে ছাত্ররা সেই অভিযানে যোগদান করতে চলেছে তা কিন্তু না, একদম বলতে পারেন ছোট থেকে বড় সকল বয়সের সকলে কিন্তু ইতিমধ্যে সেই নবান্ন অভিযানের জন্য এখানে জমায়েত করেছে। এবং তাদের বক্তব্য কি বলছেন চলুন তাদের কাছে শুনবো, কারণ ইতিমধ্যে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থায় এখান থেকে বেরিয়ে নবান্ন জন্য অভিযান করা কিন্তু সম্ভব নয়। কারণ যেমনটা বললাম, চারিদিকে একদম কিন্তু ব্যারিকেড পড়ে গেছে, পুলিশ কিন্তু চারিদিক দিয়ে ঘেরাও করে রেখেছে, নিরাপত্তা বজায় রাখার জন্য কিন্তু পুলিশ এই ধরনের ব্যবস্থা নিয়েছে। তো চলুন এই বিষয়ে তারা কি বলছে নবান্ন অভিযানের জন্য যারা এখানে সমাবেশ হয়েছেন তাদের কাছ থেকে শুনে নেব। মাননীয় পুলিশ মন্ত্রী ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চতুর্দিকে ব্যারিকেড দিয়েছে। সকাল থেকে আপনারা মিডিয়ার মাধ্যমে পুরো পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের জনগণ দেখছে যে এই পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা, পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছি, দিকে দিকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। দেখুন, এই মিছিল প্রথম কথা সবাই জানে কোনো পলিটিক্যাল মিছিল নয়। সারা পশ্চিমবঙ্গবাসী আজ যে অরাজকতা আমাদের মুখ্যমন্ত্রী এখানে করছেন, যেভাবে উনি ধর্ষকদের দিনের পর দিন সাপোর্ট দিয়ে আসছেন, আরজিকর কাণ্ডের পরও মুর্শিদাবাদে হয়েছে, আরও জায়গাতে হয়েছে, যেভাবে উনি সাপোর্ট দিয়ে আসছেন তার বিরুদ্ধে এই আন্দোলন। আর আপনাদের এই ইউটিউব চ্যানেল, আমিও দেখি আপনাদের চ্যানেল, এর মাধ্যমে একটা কথাই বলতে চাই, আমার মাটি আমার মা, ধর্ষকদের হবে না। পারবে না কেন বেরোবে না? আজ তো টোটালি আমাদের মা বোনেরা সবাই তো কাজকর্ম করে কর্মী। আজকে যদি উনি যদি আজকে 14 দিনের পরে যদি আজকে মানে একটা ডক্টর হতে পারতেন, আমাদের জন্য সোশ্যাল ওয়ার্কার জন্য খুব আমাদের হেল্প, আমরা উপকার পেতাম। তার সঙ্গে এমনি কেন হলো? এর জবাব কে দেবে? জবাব চাই, জবাব দিন। বন্ধুগণ, মমতা ব্যানার্জি সৌরভ গাঙ্গুলি এই কথা কেন বললো, তার জবাবটা আমাদের চাই। আমরা আর কিছু বলি, জবাব চাই, জাস্টিস। আপনার বক্সে ছাত্র সময় সেখানে আপনি এখানে এসেছেন, তো সেই বিষয়ে কি বলবেন? আমি একটা মহিলাকে মারা হয়েছে, সেই মহিলা হিসেবে আমিও তাতে যোগ দিয়েছি। আমি কর্তব্য মনে করেছি যে একটা মহিলাকে এরকম তার কর্মস্থলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি খালি তাদের বিচার চাই, যারা এই কাজ করেছে তাদের বিচার চাই। এর বেশি আমার কিছু চাওয়ার নেই। আমার অনেক বয়স হয়েছে, আমি মানছি, কিন্তু আমি ওই জন্যই ভয় পাই না। আমার আর আগে পিছু কিছু নেই, আমার যা হয় হবে। কিন্তু এই দাবিটা যদি সকলের সাথে গলা না মেলাতে পারি, নিজেকে ঘরে রাখতে পারছিলাম না, তাই জন্য বেরিয়ে এসেছি। ডাকে নবান্ন অভিযান, সেখানে আপনারাও এসেছেন। কারণ আমি এই কথা বলছি, কারণ ছাত্র সমাজের বয়সের সঙ্গে তুলনা করলে আপনাদের ছাত্র সমাজের বয়সের আজকে সেখানে আপনারাও নবান্ন অভিযানের অভিযান শুরু হওয়ার আগে ব্যারিকেড, এটা তো সম্পূর্ণ বোঝাই যাচ্ছে যেটা প্রি প্ল্যান। আমরা তো এটাই দেখতে চাইছি যে আসলে আজকে সারাদিনে কি হয়। যেভাবে শুরু থেকে একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি চলছে, এটা কোনো মানবিক দৃষ্টান্ত হতে পারে না। আমাদের বাড়ি, আমাদের গার্জিয়ান, আমাদের মাথা, সেখানে এত করাপশন, এত
দুর্নীতি যে আমাদের সম্পূর্ণ আস্থা ভেঙে পড়েছে, আমরা আস্থা রাখতে পারছি না। এটা কোনো বিচার ব্যবস্থা হতে পারে না। আজকে একটা ডাক্তারের যদি এই পরিণতি হয়, যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারের যদি এই পরিণতি হয়, তাহলে কি আমরা শুধু ভিক্ষার ঝুলি নিয়ে বসে থাকবে? তাহলে কি ওই যে ভাতাগুলো পাচ্ছে সেইগুলো নিয়ে মানুষ জীবন কাটাবে? মানুষের ক্যারিয়ার থাকবে না? ওই জন্য ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ক্যারিয়ারিস্টিক ছেলেমেয়েরা বাইরে চলে গেছে। বেসিক্যালি কলকাতা, পশ্চিমবঙ্গ এখন একদম রিটায়ারমেন্টের জন্য, বৃদ্ধাশ্রমের জন্য ঠিক আছে। এখানে ক্যারিয়ার বলে কিচ্ছু নেই, কারণ আমাদের মাথাতেই শিক্ষা নেই। প্রত্যেকটা জায়গায় তো দেখেছেন ব্যারিকেড ভাঙা হয়েছে, আজকে ব্যারিকেড ভেঙে আমরা যাবই নবান্ন। এটা আমরা একদম টার্গেট। আর আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কি করে যাবেন? বড় বড় সব ট্যাঙ্কার রেখেছে, সব ডিঙিয়ে যাব, সামনে সমুদ্র ডিঙিয়েও যাবো নবান্নে আমরা। এটাই আমাদের টার্গেট। পুলিশ প্রশাসনের সংখ্যা তো বেড়েছে। বারো কত বেড়েছে তাও আমরা গেছি, আজকেও যাব।